বুখারী শরীফের হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ 5590 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারী বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটা গ্রুপ এক সময় তৈরি হবে, ইস্তাহিল্লুল হিরাম, যারা ব্যভিচারকে জায়েজ করে দেবে, ওয়াল হারিরাম, এবং রেশমি কাপড়কে জায়েজ করবে, ওয়াল খামরাম ওয়াল মাআজিব, এবং মদ এবং বাদ্যযন্ত্রকে এক সময় আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ জায়েজ মনে করবে। নাউজুবিল্লাহ। মিউজিক যারা জায়েজ করেছে এরা জাহান্নামে যাবে নিশ্চয়ই। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আজকের পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরিয়া, যিনি দয়া করে আমাদের হায়াত দিয়েছেন, বসবাসের জন্য পৃথিবী দিয়েছেন, জীবন বিধান হিসাবে কোরআন দিয়েছেন, পথ প্রদর্শক হিসাবে নবী দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে যিনি ধন্য করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জ্ঞাপন করি পেয়ারা হাবিবের প্রতি, যিনি কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী হবেন, যিনি আমাদের জন্য মায়ের খেয়েছেন, রক্ত দিয়েছেন, কিয়ামতের দিন যিনি আমাদেরকে সুপারিশ করবেন নিজের কথা না ভেবে,
সেই প্রিয় রসুলের প্রতি দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যার প্রতিটা পরতে আছে সৌন্দর্য। আর এই ইসলাম থেকে দূরে রাখার জন্য আছে শয়তানের তৎপরতা। শয়তান হলো আমাদের আদু মুবিন, প্রকাশ্য শত্রু। সেই শত্রুতার বিভিন্ন রূপ আছে, ধরন আছে। কখনো ইসলামের নাম করে শত্রুতা, আপনার পক্ষে থেকে বিপক্ষ কাজ করা, আবার অনেক সময় ডাইরেক্ট বিরোধিতা করা। তবে কাফিরদের ক্ষেত্রে ইবলিসের থিওরি হলো যে সে ইসলামের ডাইরেক্ট বিরোধিতা করে, আর মুমিনের ক্ষেত্রে ইবলিসের থিওরি হলো ইসলামের নাম দিয়ে বা ইসলাম মনে করে ইসলাম থেকে দূরে রাখে। ইবলিসের থিওরি দুই রকম। মুমিনদের যদি ডাইরেক্ট আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, কোরআন নাই, হাদিস নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এরকম করে কেউ যদি কথা বলে, মুমিন কিন্তু তার কথা একটাও গ্রহণ করবে না। কিন্তু কাফেরদের যদি বলা হয় যে আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নেই, আরও বিরোধিতা কর, কিভাবে করা যাবে, সেসব থিওরি দিলে কাফেররা গ্রহণ করবে। মুমিনের ক্ষেত্রে, ঈমান ধ্বংসের ক্ষেত্রে ইবলিসের কৌশল হলো সেটা মনে করাবে ইসলাম, অথচ ইসলাম না। যেমন আপনি নামাজ পড়বেন, প্রথম চেষ্টা থাকবে আপনার প্রতি যে নামাজ পড়ো না। এরপরে শয়তানের উপরে বিজয়ী হয়ে আপনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে শয়তানের ওয়াসওয়াসা ভিতরে চেষ্টা করবে যে বিভিন্ন জিনিস আপনার মনের ভিতরে উকি দেওয়া। দোকানে কি হলো, বাজার করতে হবে কি দিয়ে, এরপরে কি কিনবো, বাড়ি কি হয়েছে, নামাজের মধ্যে সব হিসাব কিতাব শয়তান দিয়ে দেয়। অনেকে দেখবেন নামাজের মধ্যে এরকম হিসাব কিতাব করে। অনেকে বলে হুজুর এইসব হিসাব আসতেছে, করবো কি, এরকম অনেকের কিন্তু হয়। যদি আপনার নামাজের ভিতরে এরকম হিসাব কিতাব আসে, তাহলে আপনার নামাজ পূর্ণাঙ্গ হয়নি। যদি আপনি মনে আনতে চাচ্ছেন না, জোর করে আসে, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যদি আসে আর অটোমেটিকলি আপনি সেইটাই চর্চা করেন, তাহলে আপনার নামাজ হবে না। এখন মনে করেন শয়তান আপনাকে চেষ্টা করলো যে নামাজের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারলো না। এক্ষেত্রে শয়তানের চেষ্টা থাকে যে নামাজের পরে তোর নামাজটা আজকে খুব ভালো হয়েছে, আজকে নামাজটা খুব ভালো হয়েছে, এই নামাজে জান্নাত দেবে না, তে আল্লাহ কোন নামাজে জান্নাত দেবে, এটা মনের ভিতরে উকি দিল। তাহলে প্রথম নামাজ না পড়ানোর চেষ্টা, পারলো না, নামাজ পড়লেন, নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করলো, পারলো না, নামাজ ভালো হলো। সর্বশেষ ইবলিসের চেষ্টা হলো নামাজ নিয়ে গর্ব করা, যে আমার নামাজ হয়নি, তো কার নামাজ হবে, এই নামাজে যদি জান্নাত না দেয় তা আল্লাহ কি দেবে, বাস আপনার নামাজ কিন্তু শেষ, নামাজ শেষ, নামাজের আপনি আর সওয়াব পাবেন। তাহলে এখানে শয়তানের ওয়াসওয়াসার মুমিনের সিস্টেম হলো পজিটিভ হয়ে, আখেরাতমুখী হয়ে, পজিটিভ হয়ে আপনাকে নেগেটিভে নিয়ে যাওয়া। আর কাফিরের ক্ষেত্রে সিস্টেম হলো ডাইরেক্ট বিরোধিতার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাওয়া। এখন কাফিরদের ক্ষেত্রে যে বিরোধিতা শয়তানের কৌশল, তার চাইতে ইমানদারের ক্ষেত্রে যে কৌশলটা শয়তানের, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা বুঝতেই পারছি না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমার নামাজটা হয়েছে কিনা, এটা কিন্তু আমার অজান্তেই আমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। শয়তানের এই ধরনের বিভিন্ন কৌশল আছে। যেমন ধরুন, আমাদের আরও একটা বিষয় সমাজে এখন প্রচলিত, সেটা হলো বিভিন্ন গান বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা, এরপরে কাব্য কাহিনী, উপন্যাস, আধুনিক যুগের যেগুলো আছে, এটা শয়তানের বিরাট একটি মারণাস্ত্র। আমরা বুঝতে পারি না, অথচ আল্লাহ তাআলা এক্ষেত্রে অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা এ ব্যাপারে আয়াত নাজিল করে দুনিয়াবাসীদেরকে সতর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
সূরা লোকমান 6 নম্বর আয়াত। কোন সূরা? সূরা লোকমান 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহুয়াল হাদিস, অসার বাক্য, কাল্পনিক বাক্য, গান বাজনা, অসার কবিতা এগুলাকে ক্রয় করে, গ্রহণ করে, সংগ্রহ করে, আর দিন নিয়ে উপহাস করে, ইসলাম নিয়ে উপহাস করে। এই শ্রেণীর লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি। নাউজুবিল্লাহ। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, গ্রহণ করে, সংগ্রহ করে। লাহুয়াল হাদিসটা কি? লাহুয়াল হাদিসের স্পষ্ট ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিরমিজি শরীফের 1282 নাম্বার হাদিস, এটা 100 F নাম্বার, এটা কিন্তু ভলিউমের নাম্বার না, এই হাদিস নাম্বার 100 F নাম্বার। ওই যে অ্যাপ যেগুলো আপনারা মোবাইলে পান, যে হাদিসগুলো কম্পিউটার মোবাইলে, এই 100 F 1282 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, তোমরা গান, গায়িকা, নায়িকা ক্রয় বিক্রয় করো না, গান প্রশিক্ষণ দিও না। এইটার মাধ্যমে ব্যবসা, এটা বড় ক্ষতিকর, লাভজনক না, আর এটা দ্বারা উপার্জিত সম্পদ হলো হারাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই আয়াত তেলাওয়াত করেন, যেটা আমি তেলাওয়াত করলাম, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস ইলা আখিরি আয়াত। আমার বন্ধুগণ, তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা স্পষ্টভাবে দিলেন যে লাহুয়াল হাদিস হলো গান বাজনা, বাদ্যযন্ত্র, অসার কবিতা হলো লাহুয়াল হাদিসের মধ্যে সীমাবদ্ধ, লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এখন আপনি লাহুয়াল হাদিস, অসার বাক্য, গান বাজনা, এটা আমাদের সমাজের মধ্যে 95% আমরা জড়িত হয়ে গেছি। 95%। সংখ্যাটা এর আগে কম ছিল, হঠাৎ করে বেড়ে গেছে গান বাজনা। এর আগে একটু কম ছিল, কিন্তু হঠাৎ করে গান বাজনার বিষয়টা সবার ক্ষেত্রে একটু স্বাভাবিক হয়ে গেছে। ইমানদার, বেঈমান, কাফের সব মিলে। এটা শয়তানের একটা বিরাট সফলতা। হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাহুয়াল হাদিস হলো গান বাজনা, বাদ্যযন্ত্র। এই গান বাজনা, বাদ্যযন্ত্র, এটা যদি আপনি শোনেন, এটার প্রতি আকৃষ্ট হন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। অথচ এই জিনিসটা আমাদের কাছে খুবই কমন বিষয়। আমরা বিল্ডিং করি, একটা টেলিভিশনের রুম বানাই, যেটা টেলিভিশন রুম, ওই টেলিভিশন রুম নামই দেওয়া হয়, টেলিভিশন রুমে যাও। তারপরে একটা রুমই রাখছি আমরা টেলিভিশনের জন্য। টেলিভিশন হারাম না, আবার বলি, টেলিভিশন হারাম না। টেলিভিশনের ভিতরে যা কিছু অশ্লীলতা, ওইগুলো হারাম। টেলিভিশন হারাম না, টেলিভিশনের ভিতরে যা কিছু অশ্লীলতা, ওইগুলো হারাম। এখন আপনি যদি 200 চ্যানেল টানেন, 200 চ্যানেল যদি আপনি টানেন, একটা কি দুইটা ছাড়া আর ইসলামী পাবেন? কথা বলেন না যে পাবেন। যা একটু ইসলামী আছে তার মধ্যে আবার অ্যাড দিয়ে সেটুকু শেষ।
তাহলে আপনি বর্তমান টেলিভিশনকে কিভাবে হালাল করবেন? বর্তমান টেলিভিশনকে আপনি কিভাবে হালাল করবেন? এটা তো লাহুয়াল হাদিসের মূল ক্ষেত্র এখানে দাঁড়িয়ে গেছে। এই জন্য টেলিভিশনের সংবাদ দেখলেন, দেশ জাতি কোথায় কি হচ্ছে দেখা প্রয়োজন আছে। সংবাদ দেখলেন, মার্জিত কোনো অনুষ্ঠান দেখলেন, মার্জিত অনুষ্ঠান এখন নেই। নাটক টাটক যা তার 12 বাজে 14 কাটে উঠে গেছে, নেই। তা আপনি সংবাদটা একটু দেখলেন, যদি খুবই প্রয়োজন হয় দেখলেন, বন্ধ করে রাখতে হবে। যদি কোনো ইসলামী কিছু পাইলেন দেখবেন, বন্ধ করে রাখতে হবে। আপনার ঘরের কোরআন শরীফের উপরে ময়লা পড়ে, কিন্তু টেলিভিশনের উপরে ময়লা পড়ে না। টেলিভিশনের উপরে ময়লা পড়ে না। তার কারণ টেলিভিশন আমার বাড়িওয়ালা বা আপনার বাড়িওয়ালা বা অন্যর বাড়িওয়ালা আসল দিয়ে মোছে, আর কোরআন শরীফের পরে ময়লা পড়ে, কোরআন শরীফে হাত দেওয়া হয় না। অধিকাংশ ফ্যামিলি। এখন আপনি বলতে পারেন, হুজুর এই যুগে এই কথাগুলো চলে না। আদিম যুগে যে সমস্ত জায়গায় চলছিল, এখন আপনি এই যে সমস্ত কথাগুলো বলতেছেন হলো একেবারে নিরেট একটা মূর্খতা, অজ্ঞতা। ভাইরা, আপনার অজ্ঞতা আর আধুনিকতা, অজ্ঞতা আর আধুনিকতা, এটা যদি হয় আমার অজ্ঞতা, তা আপনার আধুনিকতাইটা অজ্ঞতা। তার কারণ এই দুনিয়া মুহূর্তের মধ্যে আপনার চোখ বুঝতে হবে, পরকালে গেলেই তো আপনার জবাব দিতে হবে। আমার এটা যদি অজ্ঞতা হয় তাহলে আপনারটা মূর্খতা। আপনি বলতে পারেন, হুজুর আপনার বাড়ির কি অবস্থা? এখন বলতে পারেন যে হুজুর অমুকের বাড়ি থাকে, অমুকের বাড়ি থাকে, তোমার না, আমার বাড়ি টেলিভিশন নাই, আমার বাড়ি টেলিভিশন নাই। সংবাদ দেখি, পত্রপত্রিকায় দেখি যা দরকার। তবে সংবাদ আলহামদুলিল্লাহ আমার বাড়ি টেলিভিশন না থাকলেও দেশ জাতির সংবাদ, মানে আধুনিক যা একেবারে কারেন্ট সংবাদগুলো আল্লাহর ইচ্ছা সব খোঁজ রাখি আমি। যে টেলিভিশন নাই তো একেবারে অজ্ঞ হয়ে গেছি বিষয়টা তা না, সব খোঁজ রাখি। এখন আপনি যদি মনে করেন যে এটা অজ্ঞতা, তাহলে আপনারটা অজ্ঞতা, পরকাল আপনার থাকলো না। এই লাহু আল হাদিস, গান বাজনা অসরতা, এগুলা আজকে শুরু না, এটা ইসলাম ধ্বংসের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আপনারা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। হয়তো আমার কথাটা মেনে নেওয়া আপনার জন্য কষ্ট হবে আজকে, কিন্তু ইমানের জন্য, যাদের ইমান দরকার, যাদের পরকাল দরকার, তাদের জন্য ভালো লাগবে। আর যাদের পরকাল প্রয়োজন নাই, তাদের জন্য মনে হবে যে হুজুর তো শেখাইলে হুজুর হয়ে গেছে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন মানুষকে, কোনো মতে মানুষকে থামানো যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, লোকেরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দাঁড়ায় রসুলের কথা শোনেন, আর হুজুর কোরআন তেলাওয়াত করেন, আর কাফেররা শোনেন। শুনতে শুনতে অনেকে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে। নজর ইবনে হারিস প্রভাবশালী একজন ব্যক্তি ছিল। নজর ইবনে হারিস প্রভাবশালী একজন কাফির ছিল। ও চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এভাবে থামানো যাচ্ছে না, এই শুনিসনি, যা যা, আবার ঘুরি ফিরে শুনতেছে, তো এটা কিভাবে থামাই? এভাবে হবে না। এই আকর্ষণের পরিবর্তে আর একটা আকর্ষণ আনতে হবে। তখন নজর ইবনে হারিস, এই কুখ্যাত শয়তান, এ তখন বিদেশ থেকে গায়িকা, বাদ্যযন্ত্র, ভালো সুরালো ব্যক্তি, এসব গায়িকা নায়িকা ভাড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে লাগায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, আর ওই গায়িকা নায়িকা নর্তকীর দল রসুলের পিছু ফলো করে। যেই না কিছু লোক এক জায়গায় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন হাদিসের বাণী শুনতেছে, তখন নজর ইবনে হারিস ও যায় বলে, ওইটা বাদ দাও, মুহাম্মাদের কথা রাখো, তোমরা এইটা শোনো, দেখো কত ভালো লাগে। তখন গান বাজনা শুরু করে দেয়, নাচানাচি শুরু করে দেয়, সুর দিয়ে। লোকেরা তখন, অনেক লোক আছে তখন আবার ওর থেকে ঘুরে এসে এইটা শোনে, ওদিকে আর আকৃষ্ট হয় না।
তা ইসলামকে ধ্বংসের জন্য, কোরআনকে ধ্বংসের জন্য, ইসলামের নাম যাতে করে মানুষ না আসতে পারে সেজন্য সেই যুগ থেকেই এই চেষ্টা কিন্তু আছে। এটা ইবলিসের চিন্তা, ইবলিসের চেষ্টা। আল্লাহ পাক তখন এই উপলক্ষ করে এই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক তখন অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কিন্তু ওই যুগের জন্য না, আল্লাহ তাআলা আবহমানকাল সকলের জন্য আয়াতটা দিয়ে দিলেন যে এই প্রেক্ষাপট সারা জীবন। আমরা নামাজ পড়ে যাচ্ছি, ঈমান গ্রহণ করতেছি, বাড়ি যায় গান বাজনা শুনতেছি, ঈমান শেষ। তাহলে আমার নামাজ কাজে লাগতেছে না, রোজা কাজে লাগছে না, তেলাওয়াত কাজে লাগছে না, ইবলিস সফল হয়ে যাচ্ছে। ইবলিস সফল হয়ে যাচ্ছে। মধ্যে পড়ে আমি নামাজি, আপনি নামাজি, তাসবিহ পড়তেছি, আমরা সব ঠিকঠাক আছে, মনে করতেছি জান্নাতে যাব, কিন্তু যায় দেখবো খালি। আমার বন্ধুগণ, গান বাজনা হলো শয়তানের আওয়াজ। গান বাজনা শয়তানের বিষাক্ত একটা তীর। ইবলিস যখন আদমকে সিজদা করলো না, না করার ফলে যখন সে অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ যখন তাকে বললেন বের হয়ে যা, তুই আজকের থেকে বিতাড়িত শয়তান। ইবলিস তখন বলল, রব্বুল আলামিন, কত ইবাদত তোমার আমি জীবনে তো করেছি, তোমার হুকুম আমি একটা অমান্য করার কারণে আজকে শয়তান হয়ে গেলাম, ইবলিস হয়ে গেলাম। তুমি আমার একটু যদি অবকাশ দাও, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও, তখন দেখবা তোমার যে সমস্ত বান্দা তুমি সাত করে তৈরি করেছো সবগুলাকে আমি জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ। তুমি যে সাত করে যে বান্দাগুলো বানাইছো, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখবা সব আমি জাহান্নামে নিয়ে যাব, তুমি ভালো বান্দা পাবা না। আল্লাহ বানাইছে আপনারে আমারে আশা করে ইবাদত করব, গোলাম হব তাই। আর ইবলিস চ্যালেঞ্জ করলো যে তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ না? আল্লাহর সঙ্গে। আল্লাহ যদি হায়াত কমায় দেয়, তাহলে তখন ইবলিস বুঝবে যে তুমি তো পারোনি, আল্লাহ আমার হায়াত তো কমাই দিয়েছো বলে আমি ফেরোতে পারি না। আল্লাহ তাআলা বললেন, যা, তোর হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি, দিয়ে দিলাম। বললো আমার আরো কিছু ক্ষমতা দাও, যেন মানুষের অন্তরে অন্তরে ঢুকতে পারি। বললো যা, দিলাম। এরপর আরো কিছু চাইলো। আল্লাহ তাআলা বলল, যা, তোর যত চেষ্টা আছে তুই কর। সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, যা তুই সাধ্যমতো চেষ্টা কর, তোর আওয়াজ দ্বারা চেষ্টা কর। ওই একই আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন, তোর পদাতিক বাহিনী, অশ্বরোহী বাহিনী মানুষের মধ্যে সম্পদ বাল বাচ্চার সাথে মিশে ধোঁকা প্রতারণা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুই চেষ্টা কর, যত পারিস সব চেষ্টা কর, তোরে আমি অবকাশ দিলাম, চেষ্টা কর, দেখ কেমনে তুই পারিস। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শুনে রাখো, শয়তানের প্রতিশ্রুতি হলো মিথ্যা প্রতিশ্রুতি। নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 64 নম্বর। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহ শয়তানকে বলে দিল, যা, তোর আওয়াজ দিয়ে চেষ্টা কর, তোর পদাতিক বাহিনী, অশ্বরোহী বাহিনী যা যা আছে, ধন সম্পদের লোভ লালসা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা কর। চেষ্টা যখন তার পাওয়ারই আছে, তাইলে আমরা তো পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশায় আমরা যেন না পড়ি, মূল জিনিসটা আল্লাহ তাআলা এবার সূরা বনী ইসরাঈলের 65 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। তবে শয়তান শোন, আমার প্রকৃত বান্দাদের উপরে তোর কোনো রাজত্ব কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এত চেষ্টা করবে, ওর পদাতিক বাহিনী, ওর গোষ্ঠী শুদ্ধ, ওর আওয়াজ দিয়ে সব চেষ্টা করবে, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের কোন রকম তাদের উপরে খবরদারি শয়তান করতে পারবে।
যদি আমরা ইমান বুঝি, আর যদি বুঝি যে না এ যুগে হয় না, তাহলে আপনি ইমানদার নেই। এখন ওয়াস্তাফসিস, চেষ্টা কর, মানিস্তাতা মিনহুম বিসাউতিক। এই সাউতিকটা কি? তোর মুখের আওয়াজ, তোর আওয়াজ দিয়ে চেষ্টা কর। এই সাউতিকটা হলো গান, সুর, সুরেলা, কাব্য, কাহিনী, রোমান্টিক গল্প, মিথ্যা, যেগুলো দ্বারা মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, এগুলো হলো সাউতিক। সাউথ ইবলিস, ইবলিসের সাউন্ড। এই গান বাজনা হলো ইবলিসের সাউন্ড, ইবলিসের আওয়াজ, ইবলিসের সুর। এটা মানুষের রূপ দেয়। এখন গান বাজনা এটা কোনো দলিলে জায়েজ নাই, হারাম। বাদ্যযন্ত্র হারাম, এটা কোনো দলিলে জায়েজ নাই। এখন তো আগে যারা নামাজ কালাম ইমানদার ছিল না, তারা গান শুনত, বাজনা শুনত। এখন শয়তান আর এক ক্ষেত্রে আগায় গেছে, আগায় যে মুমিনেরা গান বাজনা শুনবে না, শোনানোর ব্যবস্থা করতেছি। এখন আবার কিছু ইসলামী সঙ্গীত দেখতেছে, তার মধ্যে মিউজিক, ইসলামী সঙ্গীত। যে আপনি মুমিন মানুষ, আপনি তো গান শুনতেছেন না, ওফিয়া তুমি কোথায় এত শুনবেন না। এখন আপনারা যাতে করে শোনানো যায়, সেজন্য ইসলামী গানের মধ্যে মিউজিক। ইসলামী গানের ব্যাপারে শরীয়তের মানদণ্ডটা কি? মনে করেন গান এমন গান যে গানের ভিতরে কোনো বাজনা নাই, কিন্তু অশ্লীল, বেহায়াপনা, ইসলামের বিরুদ্ধে কোনো বাজনা নাই, এ গানকে জায়েজ? হারাম। কথাটি খুব ভালো করে বুঝবেন। বাজনা নাই কিন্তু গান অশ্লীল, কুফরি গান, আল্লাহ রসুলের বিরুদ্ধে গান, ইমানের বিরুদ্ধে গান, প্রেম প্রীতির গান, বাজনা নেই, সেটা হারাম। আবার বাজনা আছে ইসলামী গান, নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামের পথে এসো, মরণের কথা ইত্যাদি দিয়ে নাম, ইসলামী নাম, ইসলামী গান, কিন্তু বাজনা আছে। ইসলামী গান হলেও সেটা জায়েজ নয়, হারাম, হারাম, হারাম। কথাটি খুব ভালো করে শুনবে। এই জন্য ইসলাম নাম দিলে ইসলাম না। মদের বোতলে যদি লিখি ইসলামী মদ, জায়েজ হয়ে যাবে? মূল জিনিসটা তো ইসলাম থাকতে হবে। বাদ্যযন্ত্র হারাম। দলিল আনে, কি দলিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিল, তখন ওই তলাল বাদরু আলাইনা এই গজল গান গাইছিল আর দব বাজাইছিল, বাজনা দিছিল। এইটা বিরাট দলিল যে ইসলামী গানে বাজনা দেওয়া যাবে। ছাগলের কত নাম্বার বাচ্চা হলে এগুলো বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তখন অবস্থাটা কি? পালায়ে যায়া, চুরি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এখন তখন তারা আরো স্বাগত জানাবার জন্য তাদের নিয়ম অনুযায়ী, তাদের কালচার অনুযায়ী তারা তখন দব বাজাইছে বাচ্চারা, আর তলাল বাদরু আলাইনা গাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কেবলমাত্র উঠতেছে, আর ওইখানে যেই খবরদারি করবে। রাসূল তখন কিছু বলেন, দাওয়াত তো একটা হিকমত থাকা দরকার হয়। রাসূল ওখানে যাই থামা বন্ধ করো, তো বুঝবার যে এ কোন জায়গাতে টকতে তুলেছিল। তারা তো দিন ইসলাম তখন বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তখন কিছু বলে নাই। এটা হলো বড় দলিল, গান বাজনা ইসলামিক গানের মধ্যে গান দেওয়া যায়। আরে এই ছাড়া আর কোন গান আছে? আর দলিল দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের অনুষ্ঠানে একবার যাই ঢোল ডাগর বাজতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অ্যালাউ করেছিলেন বিয়ের অনুষ্ঠানে, সেটা হলো দব। দবটা হলো মানে ঢোলের এক পাশ খোলা, ঢোলও না, এরকম ছোট সাইজের, এক পাশ বন্ধ আছে আর এক পাশ খোলা। ওর আওয়াজটা ছিল প্লাস্টিকের গামলা বাড়লে যেরকম শব্দ হয়, দপ দপ, ওই রকম। এরকম মিউজিক না, সুর না,
ওই ধপ ধপ আওয়াজ। তা ওইটা বিয়ের জন্য জায়েজ আছে, যাতে করে বিয়েটা মানুষ জানে যে বিয়ে হচ্ছে, এই জন্য ওই অনুষ্ঠানটার জন্য দব জায়েজ আছে। কিন্তু আধুনিক যুগের যে মিউজিক, ঢোল, তবলা, বেওলা, এই সমস্ত সুরেলা, এই সমস্ত একটাও ওর সঙ্গে মিল না, এগুলো জায়েজ না। লেকাতালিয়া জুতুরকালি এক জায়গায় করলে তো হবে না। এরপরে আর একটা দলিল কি, আর একটা দলিল হলো, আর একটা গান বাজনা জায়েজ করার দলিল। আর একটা দলিল হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বাচ্চারা এরকম করে বাজনা বাজাচ্ছিলেন, ঝুমঝুমি বাজনা বাজাচ্ছিলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আয়েশা বললেন, থামো, এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওদের বাজাতে দাও। এটাও একটা বড় দলিল যে গান বাজনা জায়েজ। ওইটা ছিল ঈদের দিন, ওটা ছিল ঈদের দিন, আর বাজাচ্ছিল বাচ্চারা, তার সাথে কোনো গান ছিল না, তা সেটা কোনো সুর বেওলা ঠাউলা ছিল না, এমনি ঝুমঝুম করতেছিল। এটা কোনো মতে জায়েজ না, কোনো মতেই জায়েজ না। বরং এই ইসলামী সঙ্গীতের মধ্যে গান জড়ো করে দিয়ে ক্ষতিটা কত হয়েছে, কত ক্ষতি হয়েছে। যেসব ইমানদাররা গান শুনতো না, বাজনা শুনতো না, তারাও শুনতেছে নামে ইসলাম। এরপরে আরো বেশি সমস্যা যেটা হয়েছে, মসজিদগুলো, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদগুলোতে সকালবেলায় কিছু মক্তবে ছাত্ররা পড়ে, হুজুর সাহেব সকালবেলায় উঠে পার ইসলামে গান জুড়ে দিয়েছে মসজিদের মাইকে, কিন্তু সে গানের মধ্যে বাজনা, মসজিদের মাইকেই বাজনা বাজতেছে। নাউজুবিল্লাহ। আপনারা খেয়াল করে দেখবেন, মসজিদের মাইকেই বাজনা বাজতেছে। এটা কি হিন্দু ধর্ম যে যা বানাবা? এটা কি খ্রিস্টান ধর্ম যা বানাবা? এটা মুসলমান ধর্ম। কোন মিউজিকালা গান শুনবেন না, বাজাতে দেবেন না, যতই ইসলামী হোক, ইনশাআল্লাহ। এটা কঠোর হস্তে দমন করবেন, এটা ইমানি দায়িত্ব। মসজিদের মাইকগুলোতে স্টপ করে দেবেন, গান বাজাবা সুরবিহীন ইসলামী গান। এবার দেখুন, যারা জায়েজ করেন, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমার পরে কিছু লোক এরকম আমার নাম করে জায়েজ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ 5590 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারী বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটা গ্রুপ এক সময় তৈরি হবে, ইস্তাহিল্লুল হিরাম, যারা ব্যভিচারকে জায়েজ করে দেবে, ওয়াল হারিরাম, এবং রেশমি কাপড়কে জায়েজ করবে, ওয়াল খামরাম ওয়াল মাআজিব, এবং মদ এবং বাদ্যযন্ত্রকে এক সময় আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ জায়েজ মনে করবে। নাউজুবিল্লাহ। এটা যে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আগে তো বলে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর হুজুরও থাকবে যারা ফতোয়া দেবে জায়েজ। আমার দেশেও কিছু লোক এই মিউজিককে অনেক হুজুর জায়েজ করে দিয়েছে, জায়েজ। ইসলামী গানে মিউজিক যারা জায়েজ করেছে এরা জাহান্নামে যাবে নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা রেশমি জায়েজ করে দেবে, মদ জায়েজ করে দেবে, ব্যভিচার জায়েজ করবে, মিউজিকও জায়েজ করে দেবে। এরা লানত প্রাপ্ত, এরা লানত প্রাপ্ত। সুতরাং ইসলামী হোক অনিসলামী হোক, অনিসলামী গান তো বাজনা হোক আর বাজনা বিহীন হোক শোনা যাবে না। আর ইসলামী গানও যদি বাজনা হয়, সে গানও ইসলামী না, শোনা যাবে না, কোনো অবস্থায় শুনবেন না। এবং বাসাগুলোকে শয়তানের আওয়াজ থেকে দূরে রাখবেন, বাসাগুলোকে শয়তানের আওয়াজ থেকে দূরে রাখবেন। গান বাজনা এগুলো শয়তানের আওয়াজ, এই সাউতিক ইবলিস, সাউতা ইবলিস, ইবলিসের সুর, ইবলিসের আওয়াজ। আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে ইসলাম পালন করেছেন, হুজুর যেভাবে ইসলাম পালন করেছেন, তার চাইতে আমাদের ইসলামের দরদ বেশি মনে হচ্ছে। এক শ্রেণী মানুষ এখন বলতেছে যে হোক না, মানুষেরা হিন্দি গান শোনে, ইংলিশ গান শোনে, তো একটু বাজনা দিয়ে যদি ইসলামের পথে আনা যায়
সেটা অনেক ভালো। আরে দরদ রে, মাছ চাইতে মাসির কত দরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি, তুমি বেশি বুঝেছো। রাসূলের সাহাবীরা বুঝেনি, তুমি বেশি বুঝেছো। ইসলামের দরদ তোমার বেশি। ওহী যার পরে অবতীর্ণ হলো তিনি বুঝলেন না, রক্তে লাল হয়ে গেলেন, তিনি এই কৌশল পাইলেন না, তুমি বুঝেছো বেশি। আপনি কেন যখন ওই নজর ইবনে হারিস যখন বাদ্যদল নিয়ে আসলো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এক গ্রুপ খিট করতে পারতেন যে তোমরা আর এক গ্রুপ আইসো, তোমরা ওই গান বাজাবা আর কোরআনের আয়াত পড়ি পড়ি মানুষের শোনাবা। উল্টো তার একটা বাহিনী তৈরি করতে পারতেন। রাসূল করছিলেন? রাসূলের কোনো সাহাবীরা করেছেন? তোমার এত দরদ হয়েছে কেন? এটা শয়তানের চেল্লা হিসাবে কাজ করতেছে। এজন্য এর থেকে সতর্ক থাকতে হবে। মোবাইলে যত বাজনা সহ গান আছে, ইসলামী গান, ডিলিট করে ফেলবেন। পারবেন? পারবেন? এটা ঈমানের দাবি। শুনবেন না। ইসলাম হোক, কোরআনের আয়াতও যদি হয়, তার সাথে বাজনা যদি হয়, ডিলিট করে ফেলবেন। কত বড় বেয়াদবি! কোরআনের আয়াত আছে মাঝে মাঝে, ওর মধ্যে মিউজিক আছে, আবার ইসলামী গান আছে। মদ খাওয়া হারাম, কিন্তু মদ যদি কেউ বিসমিল্লাহ বলে খায় তাহলে ডবল হারাম। তার কারণ আল্লাহ যেটা হারাম করেছে সেটা তুমি আল্লাহর নামে খাচ্ছাও, ডবল হারাম। মিউজিক হারাম, সেই মিউজিক ইসলামের নাম করে মিউজিক চালাচ্ছ, সেটা ডবল হারাম। এগুলো গোমরাহ, জাহেল। শেষ জামানায় এই পরিণতি আমাদের হয়ে যাচ্ছে। বন্ধুগণ, বাজনা ছাড়াও গান, ইসলামী গান হৃদয়ে আসর করে। কবি মতিউর রহমান মল্লিকের গান, ইসলামী গান, প্রত্যেকটা শব্দ কোরআন হাদিসের শব্দের সাথে মিলে যায়, হৃদয় কেড়ে নেয়। শিল্পী সাইফুল্লাহ মনসুর একদিনের জন্য বাজনা নাই, বিনা বাজনায় ইসলামী গান গায়, হৃদয় জোড়ায় যায়। অসংখ্য গান, ইসলামী গান আছে, হৃদয় জোড়ায় যায়, কোনো বাজনা নাই। আর বাজনা দিয়ে এখন ইসলাম আর অনিসলাম ভাজায় ফেলেছে। অনিসলামী গান যা গায়ে যা ক্ষতি করছে, তার চাইতে ইমানে ক্ষতি করছে যে ইসলামী গানের মধ্যে বাজনা দিয়ে। আমার বন্ধুগণ, এবার দেখুন সাহাবীদের আমল কেমন ছিল বাজনার ক্ষেত্রে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি আবু দাউদ শরীফের 4924 নাম্বার হাদিস, 4924 নাম্বার হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুট দিলেন, কানে আঙ্গুল দিয়া দৌড়াতেছেন। হুজুরের আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ছুটতেছি। কিছু দূর যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ নাকি? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বাজনা শুনতে পাচ্ছি। হযরত উমর আরো কিছু দূর ছুটলেন, বলছেন, তুমি কিছু শুনতে পাচ্ছ নাকি? বলছেন, না কিছু শুনতে পাচ্ছি না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা কান থেকে আঙ্গুল বের করলেন। এরপরে নাফে রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন বাঁশির বাজনা শুনে, সুরের বাজনা শুনে এইভাবে করে কানে আঙ্গুল দিয়ে আপনি ছুটলেন, কারণটা কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাফে তুমি শোনো, আমি যেভাবে করলাম ঠিক এইভাবে রাসূলের সঙ্গে আমি একদিন যাচ্ছিলাম। হুজুর যখন বাজনার আওয়াজ শুনেছিলেন, আমি যেভাবে কানে আঙ্গুল দিয়ে ছুটেছি, আল্লাহর নবী এইভাবে করে কানে আঙ্গুল দিয়ে ছুটেছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজনার ব্যাপারে এত সতর্ক ছিলেন, আর আপনার কাছে জায়েজ হয়ে গেল, আপনি রাসূলের উম্মত। এজন্য আমরা তো চতুর্দিকে বাজনা, ছুটবো কারণে কোন দিকে যাব? চতুর্দিকে তো বাজনা। তা এই বাজনা শোনার ক্ষেত্রে আপনার কানের ভিতরে আসতে জন্য সেটা আকর্ষণ সৃষ্টি না হয়, কান থেকে বের করে দেবেন, ওভারটেক করবেন, ওটাকে কানের থেকে বের করে দেবেন যে আমি শুনছি না। এরকম যদি বিতৃষ্ণা আপনার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে আপনি মুমিন না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি বিনয়ের সাথে, ইবলিস আমাদের বিভিন্ন অসওয়াসা দিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। ইবলিস এখন বিরাট রেস্টে আছে। ইবলিসের আর কিন্তু এখন কোনো কাম নাই। মোটামুটি গরু নিয়ে একটা চেয়ার ঠেয়ার কিতে কোনো নিরলায় জায়গায় যায়, উনি এখন রেস্টে আছে।
তার ইবলিস যা ইবলিসগিরি করতে পারে সব তো মানুষ তার সাথে বেশি করতেছে। এই জন্য ইবলিস এখন রেস্টে আছে, রিল্যাক্সে আছে, যে আমার কাজ তো করেই দিচ্ছে সব। এই জন্য খুবই সাবধান, দুনিয়া শেষ না, আখিরাতটাই মূল। আল্লাহ আপনার কাছে সব ব্যাপারে এক এক করে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। সূরা ওই যে সূরা মুত্তাকাসুর, সূরা তাকাসুর একেবারে শেষ আয়াত, শেষ আয়াত, শেষ আয়াতে দেখবেন সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন তোমার প্রত্যেকটি নিয়ামতের আমি হিসাব গ্রহণ করব। কানের শ্রবণ শক্তি একটা নিয়ামত। শ্রবণ শক্তি নিয়ামত কিনা, যে ব্যক্তি বধির কালা তার দিকে লক্ষ্য করে দেখেন, কি বলেন শুনতে পায় না, আবার যখন জোরে বলেন তখন বলে আমার সাথে রাজ করছিস কেন, কি বলে শুনতে পায় না। আর যখন জোরে বলে আমার সাথে রাজ করছিস কেন, কি বলছি আমি, কি করছি, তার মানে কানে না শোনার কারণে সে দুনিয়ার বুঝা। সে বলে কই রাজ করতিস তোর সাথে, কানে শুনতে পাইস না, দুনিয়ার বুঝা। এখন আপনি গান শোনেন, কানের নিয়ামত শ্রবণ শক্তি। এই শ্রবণ শক্তিটা যদি আল্লাহ না দিতেন গান শুনতে পারতেন না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে কানের শ্রবণ শক্তির নিয়ামত দিয়েছিলাম, কি শুনছিলে তাই দিয়ে। চোখের দৃষ্টি শক্তি আল্লাহর নিয়ামত। চোখের দৃষ্টি শক্তি যদি না থাকতো আপনি শালীন হোক অশালীন হোক কিছুই দেখতে পারতেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন বান্দা তোরে যে চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম কি দেখছিলি তা দিয়া। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দেওয়া লাগবে। এই কারণে আসুন বিনয়ের সাথে অনুরোধ করি, জীবনের পিছনের যে অবস্থা চলে গেছে যাক, আজ থেকে তওবা করি ফিরে আসি। বাকি যতদিন বাঁচি ইসলামের বাইরে যাব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এতক্ষণ শুনলেন মোহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।